কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র শিখব। তাহলে প্রয়োজনীয় সূত্রাবলী। নাম্বার 1, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। নাম্বার 2, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নাম্বার 3, চার দেয়ালের ক্ষেত্রফল। আমরা বলবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রের কর্ণ আমরা বলবো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা আয়তক্ষেত্রের কর্ণ বলবো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের মানে চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র বলবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রের কর্ণ আমরা বলবো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আয়তক্ষেত্র সংক্রান্ত 4টি সূত্র হলো। এরপর দেখো আসছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বলবো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। এখানে মনে রাখতে হবে এই ক্ষেত্রফলগুলোকে আমরা ক্ষেত্রফলের একক আমরা কি বলবো? ক্ষেত্রফলের একক মনে রাখবে, যদি সিজিএস আর এসআই বলি, সিজিএসে আমরা ক্ষেত্রফল বলবো বর্গ সেন্টিমিটার। এটাকে অথবা দিয়ে আমরা সেমি স্কয়ার লিখতে পারি, একই ব্যাপার। আর এসআই বলবো বর্গ মিটার বা মিটার স্কয়ার বলতে পারি। তাহলে এটা আমরা বর্গ সেন্টিমিটার বলতে পারি বা সেমি স্কয়ার বলতে পারি। এসআই আমরা বর্গ মিটার বলবো বা মিটার স্কয়ার বলবো, যে কোনো একটা বলবো। যেরকমভাবে অঙ্কে যেরকম থাকবে সেই হিসেবে আমরা লিখতে হবে। আর বাকি যেগুলো, এই ক্ষেত্রফল ছাড়া বাকি যেগুলো আছে, যেমন পরিসীমা, কর্ণ, বাহু, দৈর্ঘ্য, প্রস্থ,
এগুলো আমরা সব কি বলবো, এর এককগুলো হবে, প্রত্যেকের এককগুলো হবে, যদি আমরা সিজিএস আর এসআই বলি, তাহলে সিজিএসে আমরা বলবো সেমি বলবো, আর এসআই আমরা বলবো মিটার বলবো। তাহলে এইটা কিন্তু প্রথম এককটা মাথায় রাখতে হবে। এককগুলো যদি মাথায় না রাখো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তবে আমরা বইয়ে যেরকমভাবে অঙ্ক থাকবে আমি সেরকমভাবে করব, সেই একক দেবো। অর্থাৎ যদি বইয়ে যদি দেখো যে কর্ণের একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে তোমাকে ধরো কর্ণ থেকে তোমাকে বার করতে বলেছে বাহুর দৈর্ঘ্য, তাহলে সেখানেও তোমার সেন্টিমিটারই লিখতে হবে। ধরো দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, বাহুর ধরো মিটার দেওয়া আছে, ক্ষেত্রফল তাহলে যদি বার করতে বলে বা নির্ণয় করতে বলে তখন সেটা হবে বর্গ মিটার লিখবো বা মিটার স্কোয়ার লিখবো। তাহলে যেরকম একক কিন্তু আমাদের অঙ্কে থাকবে আমরা সেই এককে কিন্তু উল্লেখ করব। কিন্তু যদি আমরা মানে সিজিএস এককগুলো আর এসআই একক যেন কিন্তু গুলিয়ে যায় না, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা। দেখে নাও ছয়েরটা দেখে নাও, মারিয়াদের দেখে নাও ছয়েরটা, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল হিসাব করতে বলছে। ছয়েরটা মারিয়াদের বর্গাকার জমির ক্ষেত্রফল, সেটা কত হবে 20 × 20 বর্গমিটার, 20 × 20 বর্গমিটার, এটা হবে 400 বর্গমিটার। 400 বর্গমিটার। তাহলে রাস্তা সহ জমির বাহুর দৈর্ঘ্য 20 ছিল, 20 + 1 তাহলে 22 মিটার। তাহলে রাস্তা সহ জমির বাহুর দৈর্ঘ্য 22 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল সেটা 22 × 22, 22 × 22 মানে 484 বর্গমিটার, 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল 484 - 400
মানে 84 বর্গমিটার। তাহলে মারিয়াদের বাগানে বর্গাকার জমি ক্ষেত্রফল, বাহু বলা আছে, ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু, তাহলে 400। এবার রাস্তা মানে বর্গাকার জমি চারপাশে রাস্তা আছে, তাহলে বাহু দৈর্ঘ্য কত হলো, তাহলে 20 + 1 22 হবে। ক্ষেত্রফল কত হবে, 22 ইন্টু 22, তাহলে গুণ করলে 484, তাহলে রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করলে উত্তর পেয়ে যাব। মারিয়াদের বর্গাকার জমির ক্ষেত্রফল, সেটা বাহু বলা আছে 20 মিটার, তাহলে 20 ইন্টু 20 মানে 400 বর্গমিটার। এবার রাস্তা সহ জমির বাহু দৈর্ঘ্য কত হবে, রাস্তা সহ জমির বাহু দৈর্ঘ্য হবে 20 + 1 মানে 22 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 22 ইন্টু 22 মানে 484। এবার শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত হবে, 484 মাইনাস 400 করলে কত, 84 বর্গমিটার, অ্যান্সার চলে এলো। এরপর আমরা চলে আসি, দেখে নাও 7এরটা, খুব ভালো করে দেখে নাও নাম্বার 7এরটা। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলা আছে, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলা আছে, প্রতি মিটারে 3.5 টাকা করে খরচ করে ওই জমির চারপাশে বেড়া দিতে মোট কত খরচ পড়বে। এটা 7এরটা, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, 6400 বর্গমিটার। তাহলে এখানে আমরা লিখব বর্গাকার জমির ক্ষেত্রফল, এটা আমরা লিখব বাহু স্কয়ার, এটা আমরা জানি বাহু স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে বাহু স্কয়ার সমান 6400। এবার এখান থেকে আমি আসছি বাহু মানে হলো √6400 বা বাহু, তাহলে এটা 80 মিটার হবে, 80 মিটার। কী করে হলো দেখে নাও কী করে হলো। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু 10, তাহলে একটা 8 বেরোলো, একটা 10 বেরোলো, 8। তাহলে 8 ইন্টু, দেখে নাও 8 ইন্টু 8, দেখে নাও 8 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু 10, তাহলে একটা 8 বেরোলো, একটা 10 বেরোলো, তাহলে 8 ইন্টু 10 মানে 80 হয়ে গেল। তারপরে দেখে নাও, তাহলে অতএব বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা আমরা কত বলবো, 4 ইন্টু 80, 4 ইন্টু 80 মানে 320 মিটার, 4 ইন্টু 80 মানে 320 মিটার। এবারে দেখে নাও, বলা আছে প্রতি মিটারে খরচা 3.5 টাকা, তাহলে মোট খরচ কত হবে, দেখে নাও, সেটা হলো 1 মিটারে খরচা হবে, সেটা হলো 3.5 টাকা, আর 320 মিটারে খরচা ইন্টু 320, এটা গুণ করব, তাহলে গুণ করে যেটা আসবে, দেখে নাও, এটা পয়েন্টটা তুলে দিলাম, 0 কেটে গেল, এটা গুণ করলে যেটা আসবে, 1120 টাকা মোট খরচ আমরা পেয়ে গেলাম। এরপর দেখে নাও 8এরটা বলা আছে করিম চাচা, দেখে নাও 8এরটা, করিম চাচার আয়তকার জমির
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল বলা আছে 578 বর্গমিটার। তাহলে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে সেটা হিসাব করতে বলছে, দেখে নাও। লিখছি ধরি আয়তকার জমির প্রস্থ x মিটার, আয়তকার জমির দৈর্ঘ্য এটা 2x মিটার। আয়তকার জমির ক্ষেত্রফল এটা আমরা কি বলবো, x ইন্টু 2x স্কোয়ার বর্গমিটার। এটুকু আমরা লিখতে পারি 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2x স্কোয়ার সমান 578 বা এখান থেকে x স্কোয়ার সমান 578/2, এটা কাটাকুটি করলে যেটা হবে সেটা হলো 289। তাহলে x সমান √290, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম এটা 17। অতএব জমির প্রস্থ 17 মিটার, জমির দৈর্ঘ্য 2x বলা আছে, তাই 2 ইন্টু 17 34 মিটার। আর জমির পরিসীমা সেটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো 17, প্রস্থ হলো 14। তাহলে 2 ইন্টু 51 মানে আমরা 102 বলবো। তাহলে 102 মিটার। তাহলে হয়ে গেল। তাহলে জমির দেখো প্রস্থ হলো 17 মিটার, দৈর্ঘ্য হলো 34 মিটার, আর পরিসীমা হলো 102। এটা 102 মিটার। 2 ইন্টু 51 মানে 102 মিটার। আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার তিরপলের দাম 11 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করতে বলছে। প্রতি বর্গ মিটার তিরপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করতে বলছে। ত্রিপলের ক্ষেত্রফল ত্রিপলের ক্ষেত্রফল 6048/21, কারণ 1 বর্গমিটার করতে 21 টাকা খরচা হয়। তাহলে 6048কে 21 টাকা দিয়ে ভাগ করলে তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে এত বর্গমিটার। এটা কাটাকুটি করলে যেটা আসবে 288 আসবে, 288 বর্গমিটার। 288 বর্গমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব অভিনয় মঞ্চে ক্ষেত্রফল 288 বর্গমিটার। অভিনয় মঞ্চে 288 বর্গমিটার। এবার দেখো ধরি প্রস্থ, অভিনয় মঞ্চের প্রস্থ হলো x, দৈর্ঘ্য হলো 2x,
এটা মিটার বলবো, এটা মিটার বলবো। তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল, অভিনয় মঞ্চের ক্ষেত্রফল আমরা এক্স ইন্টু 2x বলবো। তাহলে এক্স ইন্টু 2x মানে 2x স্কোয়ার বলবো। তাই 2x স্কোয়ার বর্গমিটার, 2x স্কোয়ার বর্গমিটার। এবারে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2x স্কোয়ার সমান আমরা বলবো 288। তাহলে এক্স স্কোয়ার সমান 288/2, এটা 144। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার সমান 144 বা এক্স সমান আমরা 12 বলবো। তাহলে মঞ্চটির, অতএব মঞ্চটির দৈর্ঘ্য কত পাবো? মঞ্চটির দৈর্ঘ্য হবে, তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু 12, তাহলে আমরা বলবো 24 মিটার বলবো। মঞ্চটির প্রস্থ এক্স মানে আমরা বলবো 12 মিটার। তাহলে মঞ্চটির দৈর্ঘ্য কত হবে? মঞ্চটির দৈর্ঘ্য 2x বলা আছে, তাই 2 ইন্টু 12 মানে 24 মিটার, আর প্রস্থ হলো 12 মিটার। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, এবং বিভিন্ন পেজে তোমরা অবশ্যম্ভাবী অঙ্কটা পাবে। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্টার্ট দিয়ে রাখলাম, খুব ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে খাতায়। নাম্বার 10-এর দেখে নাও, 10-এর অঙ্কটা। নাজরিন তার 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া শাড়ি বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে। চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জমির পাড় লাগাবে এবং শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে হিসাব করতে বলছে। জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত সেটাও হিসাব করতে বলছে। দেখে নাও 10-এরটা। দশেরটা নাজরিন, দেখে নাও নাজরিনের শাড়ির ক্ষেত্রফল, সেটা আমরা বলবো 5.5 ইন্টু 1.25, এটা করলে হবে 6.875 বর্গমিটার, হলো 7.875 বর্গমিটার। এবারে শাড়ির দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল, শাড়ির দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল, এটা কত হবে? 5.5 ইন্টু 2.5, এটা করলে 2.5 সেন্টিমিটার আছে। দেখে নাও 2.5 এখানে 2.5 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে 5.5 মিটার আছে, 2.5 সেন্টিমিটার আছে, তাহলে 2.5/100 এটা আমরা করবো।
তাহলে করলে যেটা আসবে, এটা গুণ করলে আসবে 0.1375 এত। এটা আমরা বর্গমিটার বলবো। এবার শাড়ির প্রস্থ বরাবর, এবারে শাড়ির প্রস্থ বরাবর পাড়ের ক্ষেত্রফল, শাড়ির প্রস্থ বরাবর পাড়ের ক্ষেত্রফল 0.25 ইন্টু 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার 5/100, 5/100 বর্গমিটার। এটা কাটাকুটি করলে যেটা আসবে সেটা হলো 0.0625 বর্গমিটার। 0.0625 বর্গমিটার। তাহলে দেখে নাও, অতএব শাড়ির পাড়ের মোট ক্ষেত্রফল, এটা আমরা বলবো কত? এটা আমরা বলবো 0. মানে দৈর্ঘ্য বরাবর বেরিয়েছে 0.1375, প্রস্থ বরাবর 0.0625, এটা আমরা বলবো বর্গমিটার এবার এখান থেকে আমরা যেটা যোগ করে পাবো সেটা হলো 0.2 বর্গমিটার, এটা আমরা পাবো। অতএব জরির ক্ষেত্রফল হবে 0.2000 বর্গমিটার, এটা আমরা লিখবো। জরির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, সুতরাং জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, তাহলে শাড়ির ক্ষেত্রফল যেটা বেরিয়েছে সেটা হলো 6.875 মাইনাস 0.2, এটা বর্গমিটার। তাহলে এটা কাটাকুটি করলে যেটা আসবে, মানে সেটা বিয়োগ করলে যেটা আসবে 6.675 বর্গমিটার। তাহলে দেখে নাও, না জেনে যে শাড়ির ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। এবারে পাড়ের ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য এটা আছে 5.5, আর দৈর্ঘ্য বরাবর পাড়ের ক্ষেত্রফল এত চওড়া বলা, তাহলে এইটা ইন্টু এইটা, তাহলে 5.5 ইন্টু 2.5, কিন্তু এটাকে সেন্টিমিটার থেকে মিটারে চেঞ্জ করতে হবে। তাহলে 5.5 ইন্টু 2.5/100, তাহলে 5.5 ইন্টু 2.5/100, এটা আমরা করলাম। এটা গুণ করলে উত্তর পেয়ে যাব। এবার দেখো প্রস্থ বরাবর, মানে দেখে নাও, ওটা হলো দৈর্ঘ্য বরাবর। এবার দেখো প্রস্থ বরাবর কত বলা আছে, এটা হলো দৈর্ঘ্য বরাবর। এবার চওড়ার দিক বরাবর এত জড়ি লাগবে, তাহলে দৈর্ঘ্য মানে প্রস্থ কত 1.25 ইন্টু 5 করলে ক্ষেত্রফলটা বেরোবে, কিন্তু এখানে মনে রাখতে হবে 5 সেন্টিমিটার আছে, তাহলে মিটারে চেঞ্জ করার জন্য 100 দিয়ে ভাগ করবো। তাহলে 100 দিয়ে ভাগ করে দেখে নাও, তাহলে 1.25 ইন্টু 5/100, তাহলে 0.0625 বর্গমিটার। তাহলে শাড়ির যে পাড়ের ক্ষেত্রফল কত হবে, তাহলে এইটা আমরা দৈর্ঘ্য বরাবর পেয়েছি, এটা প্রস্থ বরাবর পেয়েছি, দুটো যোগ করে দিয়েছি, তাহলে জরির ক্ষেত্রফলটা পেয়ে যাবো। একইভাবে শাড়ির পাড়ের ক্ষেত্রফল মানে জরির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই যে জরি বাদে শাড়ির ক্ষেত্রফল, মানে শাড়ির ক্ষেত্রফল আমার বেরিয়েছে এটা শাড়ির ক্ষেত্রফল বেরিয়েছে।
তাহলে এইটা থেকে ওই জরির ক্ষেত্রফলটা বাদ দেবো, জরির ক্ষেত্রফল বাদ দিয়েছি, বাদ দিলেই আমরা কি পেয়ে যাব, জরি বাদে সারির ক্ষেত্রফল পেয়ে যাব। অ্যান্সার হবে 6.675 বর্গমিটার। যে এই 11 অঙ্কটা পাশের ছবিতে 5 মিটার চওড়া দুটি রাস্তা, 5 মিটার চওড়া দুটি রাস্তা বাগানকে 4টি খণ্ডে ভাগ করেছে, বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। প্রতি বর্গমিটারে খরচা হলো 80 টাকা হলে তাহলে মোট কত খরচ হবে, আর প্রতি খণ্ডের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। দেখে নাও কীভাবে হবে। নাম্বার 11 অঙ্কটা চলে আসুন। নাম্বার 11, খুব ভালো করে দেখে নাও। তাহলে লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল, 5 × 60 বলবো। 5 × 60 মানে 300 বর্গমিটার বলবো, 300 বর্গমিটার বলবো। তাহলে এখান থেকে এবার চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল, তাহলে 5 × 40, 5 × 40 মানে আমরা বলবো 200 বর্গমিটার। 5 × 40 মানে আমরা বলবো 200 বর্গমিটার। তাই লম্বার দিকে হলো 300 আর চওড়ার দিক হলো 200। তাহলে মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল, সেটা কত বলবো, 5 × 5, 5 × 5 মানে 25 বর্গমিটার বলবো, 25 বর্গমিটার বলবো। রাস্তার মোট ক্ষেত্রফল, অতএব রাস্তার মোট ক্ষেত্রফল তাহলে ছিল 300 প্লাস 200, তার থেকে বাদ যাবে 25, বাদ যাবে 500 মাইনাস 25, তাহলে 475 বর্গমিটার। তাহলে 475 বর্গমিটার। এবারে প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে 80 টাকা খরচা হয়েছে। তাহলে রাস্তা তৈরি করতে মোট খরচ, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 80 টাকা। তাহলে এই বর্গমিটার মানে 475 × 80 হবে। এটা গুণ করলে যেটা আসবে খুব মানে গুণ করলে আসবে 38,000 টাকা। গুণ করলে আসবে 38,000 টাকা। তাহলে এরপর দেখো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা কত, রাস্তা হলো 60 × 40 মাইনাস 475। তাহলে এটা করলে যেটা আসবে, এটা 2400 আসবে, 2400 মাইনাস 475, এটা হলো 1925 বর্গমিটার। 1000 মাইনাস 1925 বর্গমিটার, এটা পেয়ে গেলাম। এবারে তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তাহলে এইটা হলো মোট চারটে যে টুকরো আছে, 4টে টুকরোর মোট। এবার একটার ক্ষেত্রফল কত হবে, তাহলে টুকরোর ক্ষেত্রফল
প্রতিটি টুকরোর ক্ষেত্রফল 1925/4। এটা করলে যেটা আসবে সেটা হলো 481.25 বর্গমিটার। এখানে দেখে না এই অঙ্কটা বলা আছে, তাহলে আমি প্রথমে যেটা করা হলো দেখে নাও এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল, এই লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল বার করেছি, তাহলে এইটা ইন্টু 5 গুণ করেছি, তাহলে দেখো পেয়ে গেছি 300, দেখে নাও 300 বর্গমিটার। চওড়ার দিকে দেখো এইটা, চওড়ার দিকে আমরা পাচ্ছি এইটা 40 ইন্টু 5 গুণ করেছি, 40 ইন্টু 5 গুণ করতে কত হয়েছে 200। তাহলে এই যে ক্রসিং আছে, এই ক্রসিংয়ের মধ্যবর্তী অংশে, ক্রসিংয়ের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত হবে, 5 ইন্টু 5 25 হয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল আমরা বলবো, তাহলে এখানে 300 বেরিয়েছে, এখানে দেখো 300, এখানে 200, 300 প্লাস 200, তার থেকে 25 বাদ হবে 475 বর্গমিটার। তাহলে এক বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচা 80 টাকা, তাহলে এই বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচা 38,000 টাকা পেয়ে গেলাম। এবার দেখো যে এখানে দেখে নাও, তাহলে এই যে এটা দেখে নাও যে 60 ইন্টু 40 গুণ করলে আমরা কত পাবো, 2400 পাবো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এবারে এইটা রাস্তার সমেত জমির ক্ষেত্রফল পাচ্ছি। রাস্তার সমেত জমির ক্ষেত্রফল 60 ইন্টু 40 মানে গুণ করে 2400। সেখান থেকে রাস্তার ক্ষেত্রফল যদি বাদ দিই, বাদ দিয়ে দেখো পাচ্ছি 1925। তাহলে এখানে কটা টুকরো আছে দেখে নাও, 4টে টুকরো, 1 2 3 4টে টুকরো। তাহলে প্রতিটা টুকরোর ক্ষেত্রফল কত হবে, 1925/4, তাহলে করলে কত হবে 481.25 বর্গ মিটার। দেখে নাও 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ পড়েছে। 30 মিটার দীর্ঘ জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে 120 টাকা খরচ হতো। তাহলে জমিটির প্রস্থ হিসাব করতে বলছে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখবে বিভিন্ন পেজে থাকবে। প্রথম জমির ক্ষেত্রফল সেটা 30 ইন্টু প্রস্থ, আচ্ছা আমি ধরে নিই এটা প্রস্থ, প্রস্থটা x ধরে নিলাম, x মিটার, জমির প্রস্থটা আমি ধরে নিলাম x মিটার। তাহলে আমার কত হবে 30 ইন্টু x বর্গমিটার। তাহলে জমির প্রস্থ আমি ধরে নিলাম x, তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হলো 30x বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমরা কত বলবো, সেটা বলবো 30 ইন্টু, এটা আমরা বলবো, আমরা এখান থেকে এরমভাবে করতে পারি প্রশ্নানুসারে দেখে নাও 30 ইন্টু এক্স বাই 30/x - 5, এটা সমান আমরা কত বলবো 150/120। 30 কেটে গেল, 0 কেটে গেল। এখানে দেখো যদি আমরা গুণ করি, তাহলে 15x মাইনাস এটা 75, এটা কত হবে 12x। তাহলে এখান থেকে আমরা আসছি 15x মাইনাস 12x সমান 75। তাহলে এখান থেকে 3x সমান 75।
তাহলে এক্স সমান 75/3, এটা কাটাকুটি করলে 25, তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 25। তাহলে অতএব জমিটির প্রস্থ 25 মিটার। তাহলে কি করা হলো, এখানে প্রথম জমির আমি ধরে নিলাম এটা জমির প্রস্থ এক্স মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 30 ইন্টু এক্স। প্রস্থ 5 মিটার কমিয়েছে, তাহলে এখন তাহলে জমির ক্ষেত্রফল কত হবে, তাহলে 30 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে প্রশ্নানুসারে তাহলে এইটা মানে প্রথম ক্ষেত্রফল বাই দ্বিতীয় ক্ষেত্রফল সমান প্রথমে যে টাকা লেগেছে বাই দ্বিতীয় যে অর্থ লেগেছে। তাহলে প্রথম ক্ষেত্রে যে চাষ করতে খরচ বাই দ্বিতীয় করতে চাষ করতে খরচ, 30 কেটে গেল, 0 কেটে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, এক্সের মান 25 আর জমিটির প্রস্থ আমরা পেয়ে গেলাম 25 মিটার। প্রচণ্ড ইম্পর্টেন্ট, নাম্বার 13 অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু খাতায় প্র্যাকটিস করবে। এরপর দেখো চলে আসছি নাম্বার 14 অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। একটি আয়তক্ষেত্রকার হল ঘরের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, ঘরটির মেঝে বাঁধাই করতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালির প্রয়োজন হবে। 14টা দেখে নাও। হল ঘরটির দৈর্ঘ্য আমরা বলবো 30 মিটার। হল ঘরটির দৈর্ঘ্য 30 মিটার। 30 মিটার মানে আমরা 30 ইন্টু 10 গুণ করলে 300 ডেসিমিটার। হল ঘরটির দৈর্ঘ্য হলো 300 ডেসিমিটার। হল ঘরটির প্রস্থ এটা 18 মিটার। 18 মানে 180 ডেসিমিটার। 180 ডেসিমিটার। হল ঘরটির ক্ষেত্রফল আমরা বলবো 300 ইন্টু 180 বর্গ ডেসিমিটার, এটা বলবো। তাহলে প্রতিটি বর্গাকার টালির ক্ষেত্রফল, প্রতিটি বর্গাকার টালির বাহু সেটা হবে 3 ডেসিমিটার। প্রতিটি বর্গাকার টালির ক্ষেত্রফল এটা বলবো 3 ইন্টু 3 মানে 9 বর্গ ডেসিমিটার। 9 বর্গ ডেসিমিটার। তাহলে প্রতিটি বর্গাকার টালির বাহু বলা আছে, তো ক্ষেত্রফল হলো 3 ইন্টু 3 মানে 9 বর্গ ডেসিমিটার। এবার দেখো আমরা বলবো টালির সংখ্যা, অতএব টালির সংখ্যা ক্ষেত্রফল কত বেরিয়েছে, ক্ষেত্রফল বেরিয়েছে এইটা, তাহলে 300 ইন্টু 180 বাই 9, এটা কাটাকুটি করলে 20, তাহলে আমরা বলবো 6000টি। তাহলে টালির সংখ্যা পেয়ে গেলাম 6000টি। তাহলে হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এগুলোকে সব মিটার আছে, মিটার থেকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটারে চেঞ্জ করা হলো। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফলটা এটা বেরিয়েছে। এবারে প্রতিটি বর্গাকার টালির বাহু বলা আছে, ক্ষেত্রফল বার করে নিলাম। এবারে মোট টালি লাগবে, তাহলে এই যে হল ঘরের যে ক্ষেত্রফল বাই প্রতিটা টালির ক্ষেত্রফল বার করলে দেখো এখানে ভাগ করলাম, উত্তর পেয়ে যাচ্ছি 6000টি।
এরপর দেখে নাও 17টা, খুব ভালো করে দেখে নাও 17টা। একটি স্কুলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। এবার বলা আছে দেখা যাচ্ছে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা খরচ হয়। তাহলে কত খরচ হবে? তার পরেরটা বলা আছে সিলিং রং করতে যদি 52 টাকা খরচ হয় তাহলে কত খরচ পড়বে? সিলিং রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা খরচ হলে মোট খরচ কত পড়বে? তারপর দেখো এখানে বিভিন্ন দরজা ঘরে সব বিভিন্ন মাপ দেওয়া আছে, সেখান থেকে বলা আছে দরজা এবং জানলা রং করতে কত খরচ হবে। তারপর দেখো জানলা ও দরজা বাদে কত খরচ হবে সেটি হিসাব করতে বলছে। 4টে পার্ট আছে। 17 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলো পরীক্ষায় পড়বে না, যে কোনো একটা পার্ট পরীক্ষায় পড়তে পারে, খুব ভালো করে দেখে নাও। 1 নম্বর যে পার্টটা আছে সেটা স্কুলের ঘরের দৈর্ঘ্য সেটা বলা আছে 8 মিটার। স্কুলের ঘরের প্রস্থ সেটা বলা আছে 6 মিটার। আর স্কুলের ঘরের উচ্চতা বলা আছে 5 মিটার। তাহলে স্কুলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা অবশ্যই পেয়ে গেলাম। এবার দেখো মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু 6, তাহলে 6 × 48 বর্গমিটার। 48 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটারে খরচা হয় 75 টাকা। তাহলে মেঝে সিমেন্ট করতে 1 বর্গমিটারে খরচা হয় 75 টাকা। তাহলে এই যে বর্গমিটার আছে 48 বর্গমিটার, খরচা কত হবে? মেঝে সিমেন্ট করতে মোট খরচ হয় সেটা হলো 48 ইন্টু 75। তাহলে 48কে 75 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা 3600 টাকা পাবো। 3600 টাকা এটা পেয়ে গেলাম, 3600 টাকা। এবার দেখো 2 নম্বরটা যেটা বলা আছে সিলিংয়ের ক্ষেত্রফল। মানে মেঝের ক্ষেত্রফল। সিলিংয়ের ক্ষেত্রফল মানে হলো মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 48 বেরিয়েছে, সমান হবে তাহলে 48 বর্গমিটার আমরা বলবো। এবার এখানে কিন্তু খরচা বলা আছে 52 টাকা। তাহলে সিলিং সাদা করতে মোট খরচ কত? আমরা বলবো 52 টাকা। মানে আমরা সিলিং সাদা করতে মোট খরচ কত সেটা আমরা বলবো 52 ইন্টু 48। তাহলে 52 ইন্টু 48 করলে আমরা কত পাবো? মানে 52 টাকা, মানে প্রতি বর্গমিটার 52 টাকা। তাহলে 48 বর্গমিটার 38 গুণ করবো, গুণ করলে কত হবে? 2496 টাকা। এটা পেয়ে যাব। তারপর দেখো 3 নম্বরটা দেখে নাও। দুটি জানলার ক্ষেত্রফল, দুটি দরজার ক্ষেত্রফল। তাহলে দরজার দৈর্ঘ্য দেখো, দুটি দরজার ক্ষেত্রফল দেখে নাও। 1.5 এবং 1.8 দুটো দরজা আছে। তাহলে দুটো দরজার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করবো, গুণ করে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 ইন্টু 1.5 ইন্টু 1.8 এটা গুণ করলে যেটা আসবে এটা দেখো আসবে 5.4 বর্গমিটার আসবে। তাহলে দুটি জানলা আছে, দুটি জানলার ক্ষেত্রফল। তাহলে জানলা দেখে নাও, দুটি জানলা কি আছে একটু দেখে নাও।
দেখো জানলা বলা আছে, জানলার দৈর্ঘ্য দেখো বলা আছে 1.2 এবং 1.4, তাহলে এটা বলা আছে, তাই দুটো 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 ইন্টু 1.2 ইন্টু 1.4, এটা গুণ করলে হবে 3.36 বর্গমিটার। এটা আমরা পেয়ে গেলাম 3.36 বর্গমিটার। তাহলে দুটি জানলা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল দুটি জানলা দুটি দরজার মোট ক্ষেত্রফল কত? সেটা হলো, একটা হলো 5.4 আর একটা হলো 3.36। এটা যোগ করলে যেটা আসবে 8.76 বর্গমিটার। 8.76 বর্গমিটার। এবার দেখো, এই দেখে নাও, বলা আছে প্রতি বর্গমিটারে খরচা হচ্ছে, দেখে নাও প্রতি বর্গমিটারে খরচা হচ্ছে 260 টাকা। তাহলে জানলা এবং দরজা রং করতে কত খরচ হবে? যে ক্ষেত্রফলটা বেরিয়েছে সেটার সঙ্গে 260 গুণ করব। অর্থাৎ আমরা বলবো অতএব মোট খরচ কত হবে? মোট খরচ আমরা 8.76 ইন্টু 200, এই 260 টাকা। এটা করলে যেটা আসবে 22,777.60 টাকা। এটা হয়ে গেল 2277.60 টাকা। এবার দেখো 4 নম্বর একটা পার্ট আছে। 4 নম্বর পার্টটা হলো, দেখে নাও, বলা আছে জানলা দরজা বাদ দিয়ে ছাদ দেয়াল রং করতে যদি 95 টাকা খরচ হয়, এবং প্রতি বর্গমিটার জানলা দরজা বাদ দিয়ে ছাদ দেয়াল প্রতি বর্গমিটার 95 টাকা প্লাস্টার করতে এবং প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট খরচ হবে, সেটা হিসাব করতে বলছে। দেখে নাও চারেরটা। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখে নাও দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 8 দেয়া আছে, প্রস্থ 6, উচ্চতা 5, তার মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এটা করলে যেটা আসবে সেটা হবে 140 বর্গমিটার। তাহলে 140 বর্গমিটার পেয়ে যাব। তাহলে জানলা দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে? তাহলে 140 মাইনাস 8.76, এটা করলে হবে 131.24 বর্গ মিটার। এটা আমরা পেয়ে যাব। তারপরে চার দেয়াল প্লাস্টার করতে মোট খরচ সেটা হলো 131.24 ইন্টু 95। এটা করলে যেটা আসবে সেটা হবে 124,67.80 টাকা। তাহলে 124,67.80 টাকা। চার দেয়াল
চার দেয়াল রং করতে মোট খরচ, তাহলে 131.24 ইন্টু 40 টাকা হিসাবে এটা কত হবে, তাহলে 5,249 টাকা 60 পয়সা। অতএব মোট প্লাস্টার ও রং করতে খরচ, সেটা হলো 12,467.80 প্লাস 5,249 টাকা 60 পয়সা। এটা করলে যেটা হবে 1,77,17.40 টাকা। তা এটা কিভাবে হবে একটু দেখে নাও। তাহলে প্রথমে দেখো দেয়া আছে আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে মেঝে রং করতে কত খরচ হবে, মেঝে রং করতে, তাহলে দেখো ঘরটির মেঝে সিমেন্ট করতে যদি 75 টাকা খরচ হয়, দেখো স্কুলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। 1 নম্বর বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে দেখে নাও। তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রথম দেখো মেঝের ক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 48 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো 1 বর্গমিটারের খরচা হলো 75 টাকা, তাহলে 48 ইন্টু 75 গুণ করলে মোট খরচ পেয়ে যাব। তাহলে মেঝেকে প্লাস্টার করতে আমরা 3,600 টাকা অবশ্যই লাগবে। দুইয়ের পার্টটা বলেছে সিলিং সাদা করতে, আর যদি 52 টাকা হিসাবে প্রতি বর্গমিটার পড়ে তাহলে কত খরচ হবে। সিলিংটা মানে আমরা মেঝের ক্ষেত্রফল বলবো, মেঝের ক্ষেত্রফল আর সিলিংয়ের ক্ষেত্রফল একই, মেঝের ক্ষেত্রফল আর সিলিং ক্ষেত্রফল একই। তাহলে সিলিং ক্ষেত্রফল পেয়ে গেলাম 48 বর্গমিটার। এবার করতে খরচা লাগছে 52 টাকা, তাহলে 52 ইন্টু 48 করে দেখো 2,496 টাকা পেয়ে গেলাম। তাহলে দুটো উত্তর হয়ে গেল। এবার দেখো 3 নম্বরটা বলা আছে ঘরটিতে দুটি জানলা আছে, দুটি জানলা দুটি দরজা আছে। দরজার ক্ষেত্রফল বার করলাম, দুটোর জন্য 2 দিয়ে গুণ করলাম, আর জানলার ক্ষেত্রফল বার করলাম, দুটোর জন্য 2 দিয়ে গুণ করা হলো। তাহলে মোট ক্ষেত্রফল বার করা হলো। মোট ক্ষেত্রফলের সঙ্গে আমরা 260 গুণ করে দিলাম, মোট খরচা পেয়ে গেলাম। দেখে নাও দুটি দরজার ক্ষেত্রফল, দুটি জানলার ক্ষেত্রফল, তাহলে দুটি জানলা দুটি দরজার মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। সেই ক্ষেত্রফলের থেকে 260, সেই ক্ষেত্রফলের সঙ্গে 260টা গুণ করে দিলাম। সেই ক্ষেত্রফলের সঙ্গে দেখো দুটি জানলা দুটি দরজার মোট ক্ষেত্রফলের সঙ্গে 260 গুণ করে দেওয়া হলো, গুণ করলে একটা উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো 4 নম্বর পার্টটা দেখে নাও। জানলা দরজা বাদ দিয়ে 4 দেয়ালের প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে এবং প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে কত খরচা পড়বে, জানলা দরজা বাদ দিয়ে। তাহলে দেখে নাও। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা দেখে প্রথম দিন ক্লাসের সূত্রটা করেছিলাম। তাহলে আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার জানলা দরজার যে ক্ষেত্রফল কত, জানলা দরজা মিলিত ক্ষেত্রফল আমরা পেয়েছি 8.76। তাহলে 144 থেকে 8.76 বাদ দিলাম, তাহলে 131.24 বর্গমিটার। তাহলে এবার দেখে নাও, তাহলে 4 দেয়াল প্লাস্টার করতে কত খরচা হবে। 4 দেয়াল প্লাস্টার করতে খরচা হবে 95 টাকা হিসাবে ইন্টু 95 গুণ করেছি, গুণ করে এই টাকাটা পাওয়া গেছে। এরপর দেখো এবার 4 দেয়াল রং করতে খরচা 40 টাকা হিসাবে, তাহলে সেই যে ক্ষেত্রফলের সঙ্গে 40টা গুণ করা হয়েছে। তাহলে প্লাস্টার ও রং করতে মোট খরচ কত হবে। প্লাস্টার করতে আমাদের খরচ হয়েছে এই টাকাটা, রং করতে খরচা হচ্ছে এই টাকাটা, তাহলে দুটো যোগ করে দেওয়া হলো। দুটো যোগ করে দেখো আমরা উত্তর পেয়ে গেছি, সেটা হলো 17,717 টাকা 40 পয়সা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু পার্ট করে পড়বে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো চলে আসছি 18 অঙ্কটা। নাম্বার 18, আমাদের পাড়ার বর্গাকার ক্লাবের
একটি পাশের দৈর্ঘ্য বলা আছে, উচ্চতা বলা আছে। ওই ক্লাব ঘরে, আমাদের পাড়ার বর্গাকার ক্লাব ঘরের পাশের দৈর্ঘ্য বলা আছে, উচ্চতা বলা আছে। ওই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া এবং 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে চার দেয়াল রং করতে, মানে তেল রং করতে কত খরচ হবে হিসাব করতে বলছে। দেখে নাও কোন 18টা। তাহলে বর্গাকার ক্লাব ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল আমরা কত বলবো, 2 ইন্টু দৈর্ঘ্য 15, প্রস্থ 15 আর উচ্চতা বলা আছে 5। তাহলে বর্গ মিটার, এটা আমরা এইটুকু বলতে পারি। তাহলে করলে 2 ইন্টু 30 ইন্টু 5, এটা করলে আমরা বলবো 300 বর্গ মিটার আমরা বলবো। তাহলে বর্গাকার ক্লাব ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল এটা আমরা পেয়ে গেলাম। চার দেয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, গুণ করলে আমরা চলে আসবো সেটা 300 বর্গ মিটার। এটা আমরা পেয়ে গেলাম। এবারে দরজা কটা, তাহলে 4টি দরজা আছে, 4টি দরজার মোট ক্ষেত্রফল, 4টি দরজার মোট ক্ষেত্রফল সেটা আমরা কত পাবো, 4 ইন্টু 1.5 ইন্টু 2, এটা করলে যেটা হবে 4 ইন্টু 3, 4 3 12 বর্গমিটার, 12 বর্গমিটার পেয়ে গেলাম। এবার দেখে নাও তাহলে কত হবে 12। তাহলে রাস্তা, এবার দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল, দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল এটা আমরা কত বলবো, সেটা 300 বলবো। 300 থেকে 12 বাদ দেবো, 300 থেকে 12 বাদ দিলে আমরা 288 বর্গমিটার বলবো, 288 বর্গমিটার বলবো। এবারে দেখে নাও ভালো করে, তাহলে তেল রং করতে খরচা হচ্ছে প্রতি বর্গমিটার 250 টাকা। তাহলে চার দেয়াল তেল রং করতে, মোট খরচ হবে তাহলে 288 বর্গমিটার, তার সঙ্গে 250 গুণ করব, গুণ করলে আমরা পাবো 288, তার সঙ্গে আমরা কত গুণ করব, 350 গুণ করব, 350 গুণ করলে হবে এই টাকাটা আসবে। দেখে নাও বলা আছে তেল রং করতে প্রতি বর্গমিটার, দেখে নাও তেল রং করতে দরজা বাদে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে চার দেয়াল তেল রং করতে কত খরচ হবে। তাহলে দেখে নাও, তাহলে দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল পেয়ে 288 পেয়ে গেছি। এবারে প্রতি বর্গমিটারে খরচা 350 টাকা, তাহলে 288 বর্গমিটারে গুণ করে দিলাম। তাহলে চার দেয়াল তেল রং করতে মোট খরচ হবে 288 350, তাহলে আমরা পেয়ে গেলাম 10,080 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা রাখছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। ভালো করে ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।